এই যে আমরা শ্রাদ্ধের পর এই যে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া কিংবা মনে করুন আপনার ওই নিয়মভঙ্গে খাওয়া দাওয়া এগুলো করার কি খুব দরকার আছে? একটু নিজের থেকে ভেবে দেখবেন তো। অনেকেই দেখবেন বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে হয়তো দেখলেন না, আবার অনেকে দেখলেন, আমি সেটা বলছি না যে সবাই একই, তা নয়। কিন্তু মারা যাওয়ার পর সেই শ্রাদ্ধে একটা ঘটা করে প্রচুর লোককে নিমন্ত্রণ করা, বাবার জন্যে লোককে দেখানো, আজকাল বিশেষ স্বর্গ করে মানে শ্রাদ্ধ করেছে, অনেক খরচ করলো বাবার জন্যে মার জন্যে, এগুলো খুব কি প্রয়োজন আছে? আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে শ্রাদ্ধের দিন যখন যারা আসেন না, আমাদের মতন মানুষ আমরা কিন্তু গিয়ে তার বাবা বা মায়ের কথা নিয়ে আমরা আলোচনা করি না, আমরা করি আমাদের নিজেদের গসিপ করি, আমরা বসে বসে গল্প করি, বরঞ্চ খাওয়ার পরে খাবারটা ঠিক ছিল কি না, তার ব্যবহার ঠিক ছিল কি না, এই ছিল কি না বলে আমরা চলে আসি। তাই জন্য বলছি শ্রাদ্ধের ব্যাপারে খাওয়া দাওয়াটাই এখন থেকেই আমরা যদি, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু আপনারা যারা ইয়ং আছেন তারা এগুলো নিয়ে ভাবতে পারেন যে এগুলো আমরাই এই প্রথাগুলো বন্ধ করবো, কারণ এই প্রথাগুলো বহুদিন ধরে চলে আসছে, এগুলো কোনো দরকার নেই। বরঞ্চ আমরা একটা সুন্দর করে স্মরণ সভা করব, সেদিন তাকে আমরা স্মরণ করব, তাকে শ্রদ্ধা জানাবো। হ্যাঁ, মানুষ আসলে তো শুধু মুখে ফেরানো যায় না, একটু মিষ্টি জল নিশ্চয়ই খাওয়াবো। একটু এগুলো নিয়ে না আমরা একটু ভাবি, আসুন সবাই মিলে, তাহলে একটুখানি সমাজেরও পরিবর্তনের কী দরকার? মানুষ মারা গেলে হই হই করে আনন্দ করে খাওয়ানোর।